হ্যাঁ, কালকে রথযাত্রা, আগামীকাল রথযাত্রা। তো আমি মানে শুনেছি যে আগামীকাল যদি মানে জগন্নাথ দেবকে যদি তুলসীর মালা পরানো হয় তবে খুবই ভালো, আর মনের ইচ্ছাও পূর্ণ হয়। তো সবারই তো কিছু না কিছু ইচ্ছা থাকে। তো আবার শুনেছি যে যদি যার ঘরে জগন্নাথ নেই, জগন্নাথের মূর্তি নেই, কাঠাম নেই, তো ইসে করতে হবে, গোপালকে আমরা তুলসীর মালা পরাতে পারবো, জয় জগন্নাথ জয় জগন্নাথ করে। তো আমি কালকে তো রবিবারে তো তুলসী পাতা পারতে নেই, তাই আজকে আমি তুলসী পাতাগুলোকে পেরে রেখেছি। আর এত বৃষ্টি হওয়ার কারণে তুলসীগুলোর মধ্যে এত বালু, এই জন্য আমি এগুলোকে এখন ভিজিয়ে রাখবো। একটা একটা করে পাতা আমি পরিষ্কার করে রাখবো। আর এই যে এই ডাঁটি সহ পাতা পেরেছি, কারণ সুতার মধ্যে বেঁধে তো আমি গোপালকে পরাবো, তাই। কিছু না কিছু মনের ইচ্ছা থাকে, সব ইচ্ছা সবাইকে বলা যায় না। তো যেভাবেই হোক আমি মানে শুনেছি, তো আমি আবার যেটা শুনি এটা করতে খুব ভালো লাগে, তাই মানে আজকে কী করেছি, হঠাৎ মনে এসেছে না, স্নান টান করা হয়ে গেছে, এখন আমি তুলসী পাতাগুলোকে পেরে রাখি, কারণ কালকে তো জগন্নাথকে পড়াতে হবে, তো মানে গোপালকেই পড়াবো জয় জগন্নাথ করে। তো শুনেছি 108টা করে পড়াতে হবে, 108টা পাতা দিয়ে মালাটি বানাতে হবে, কিন্তু 108টা না হলে হবে 28টা করে পাতা দিয়ে মালা পরানো যাবে। তো আমার তো 2টা গোপাল, তো 2জনকে আমি 28টা দিয়ে তুলসী পাতা দিয়ে মালা বানিয়ে পরাবো। তো তোমরা সবাই এরকম পড়াও, যার যার মনের ইচ্ছা পূর্ণ হবে, জয় জগন্নাথ করে পড়াও। যার ঘরে গোপাল নেই তারা গুরুদেবকেও পড়াতে পারো, আর যার ঘরে জগন্নাথ আছে তো একদমই ভালো কথা। আমি এখন এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। দেখুন কত বালি এগুলোর মধ্যে, এত বৃষ্টি হয়েছে না, তো আমি বড় বড়, এখন তো বৃষ্টি হয়েছে, অনেক গাছও উঠেছে, চারাও উঠেছে তুলসীর, তাই বড় বড় পাতাগুলোকে নিয়ে এসেছি। একবার ধুয়েছি, আবার ধুবো, ধুয়ে আমি একটা ভিজা কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিব, না হলে যে পাতাগুলি আবার শুকিয়ে যাবে। আর এখানে আমরা ঠাকুরের পূজার নিত্য ফুলগুলি রেখে দিই, এগুলো আমরা 2-3 দিন পরে নিয়ে গিয়ে নিচে ফেলে আসি। তো আবার ধুয়ে দিব পাতাগুলোকে। যখন তুলসী পাতাগুলি পারবো তখন ভিডিও বানাবো, আমার মোবাইলটা নিচে নিতেই মনে নেই, আবার আসবো উপরে, তাই আমি আর মোবাইলটা নিতে আসলাম না। তো যাই হোক, তুলসী পাতা পেরে এনেই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো একদম পাতাগুলি চকচকে হয়ে গেছে, একদম মাটি বালি কিছু নেই। এখন পাতাগুলিকে সুন্দর করে আমি জল নেকড়ায় ভিজিয়ে রাখবো। তো এখানে ঠাকুরের পূজার তুলসী আছে, হয়ে যাবে, এখানে এই বাটিটার মধ্যে রেখে দেবো। তো বন্ধুরা সবাই এমন তুলসী পাতা উঠিয়ে রাখো। আমি ভিডিওটি আজকেই শেয়ার করে দিচ্ছি তোমাদের কাছে, শেয়ার করে দিলে তোমরা বুঝতে পারবে। আজকে তুলসী পাতা পেরে রেখে দাও, কারণ কালকে তো রবিবারে তো তুলসী পাতা পারতে নেই, আমি যতটুকু শুনেছি আমার শাশুড়ি মায়ের কাছে, তাই মানে রবিবার দিন আর তুলসী পাতাটা পারবো না, এই জন্য আজকেই আমি তুলসীগুলো তুলে রেখেছি। এখন রেখে দিয়েছি ভালো করে জলটা ঝরিয়ে, তারপরে আমি একটা ভিজা কাপড় দিয়ে ঢেকে রেখে দিব, একদম তাজা থাকবে তুলসীগুলো। তাকে ভিজিয়ে নিয়েছি, ভালো করে এই কাপড়টা দিয়ে ঢেকে রেখে দিব, একদম পাতাগুলি একদম তাজা থাকবে, ফ্রেশ থাকবে। আমরা এইভাবেই 3-4 দিনের জন্য তুলসী পাতা পেরে রেখে দিই, কারণ অনেক সময় অমাবস্যা থাকে, পূর্ণিমা থাকে, একাদশী, তারপর রবিবার পারা যায় না, তার জন্য আমরা সবসময় এরকমভাবে তুলসীগুলো ঢেকে রেখে দিই।